হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুব ঝটপট একটা পাস্তা রেসিপি করে দেখাবো। এটা একটু একটু ঝাল ঝাল একটু সাওয়ার টেস্টের হবে। আর এখানে থাকবে অনেক রকম ভেজিটেবল আর খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি এবং খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। আপনারা দেখবেন আমি খুব অল্প তেল ইউজ করে ম্যাক্সিমাম ভেজিটেবলস দিয়ে এবং ডিম দিয়ে রান্না করেছি। তো আসুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখে নিচ্ছি কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। আমি একটা পেঁয়াজের এই 1/3 এবং একটা রসুনের 3টা কোয়া ইউজ করব। রসুনটাকে একটু যতটুকু সম্ভব পাতলা পাতলা করে আমি স্লাইসেস করে নিব। তারপরে এটাকে আবার একটু কুচি করে নিতে হবে। আমি আগে লম্বাভাবে স্লাইস করে নিচ্ছি পাতলা করে। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কুচি করে নিব। এরপর গ্রিন বেল পেপার আমি অর্ধেকটা ইউজ করব। টমেটো ইউজ করব আমি 1/3। Smoking up, make sure the children in the house, she's inappropriate. The way she's approaching us, I disassociate, exfoliate, the renegotiate. She's closing up, come to visit me. She say that she the loneliest, and it's hard to open up. ধনিয়া পাতাটাও কুচি করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এক স্লাইস লেবু, ছোট একটা স্লাইস করে নিব। তো কেটে নেওয়ার পরে এখানে যে 1/3 টমেটো, এখানে অর্ধেকটা গ্রিন বেল পেপার, 1/3 পেঁয়াজ কুচি, 2-3টা রসুনের কুচি, এখানে রসুনের ক্লভসের কুচি, এখানে একটুখানি ধনিয়া পাতা, ছোট্ট এক টুকরা লেবু, আর আছে 2টো ইনস্ট্যান্ট নুডলস, এখানে কিছু ফ্রোজেন মিক্সড ভেজিটেবল আছে। আমি ইউজ করব চিলি ফ্লেক্স, লবণ এবং কুকিং অয়েল। তো আসুন আমরা রান্নাটা শুরু করি। তো নুডলসের জন্য আমি একটু পানি এখানে দিয়ে দিয়েছি। এই চুলাটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। পানিটা সিদ্ধ হতে হতে আমি এখানে ডিম আর এই চুলায় ভেজিটেবলটা করে নিব। এখানে 1 চা চামচ তেল, আর এখানে ভেজিটেবলের জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সবজিটা যেখানে করব সেখানে আমি আগে একটু রসুনটা দিয়ে নিচ্ছি, আর ডিমের জন্য একটু করে পেঁয়াজ ভেজে নেব আগে। রসুনটা হালকা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি এখন পেঁয়াজ বাকিটা দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নিব। পেঁয়াজের সাথে বেল পেপারটা দিয়ে দিচ্ছি আমি। এখানে সবজির পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তো আমি এখন এখানে কিছুটা সবজি মিক্স করে দিব। সবজি দিকটা একটু কমিয়ে দিলাম। এদিকে ডিমের পেঁয়াজটাও সিদ্ধ হয়ে এসছে, আমি অ্যাড করে দিচ্ছি টমেটো।
নুডলসের পানিটা সিদ্ধ হয়ে গেল। আমি এখন নুডলসটাকে কেটে অ্যাড করে দিব। একটা ডিম দিয়ে দিচ্ছি। একটুখানি চিলি ফ্লেক্স, কোয়ার্টার টিস্পুন দিয়ে দিচ্ছি একটু লবণ। সবজির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি এটাকে তুলে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা আরেকটু ভাজা ভাজা হবে। আমি নুডলসের একটা মশলা, আমি দুটো প্যাকেট নিয়েছি কিন্তু একটা মশলা ইউজ করব। এটা অপশনাল, আপনারা চাইলে মশলাটাকে কিন্তু ইউজ নাও করতে পারেন। আমি অ্যাকচুয়ালি হাফ দিলাম, পুরোটাও দিলাম না, জাস্ট একটু ফ্লেভারের জন্য। ডিমটাকে অ্যাড করে দিচ্ছি এখন। একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, কেটে রাখা ধনিয়া পাতা। সবগুলো সবজি যেন ঠিকমতো সিদ্ধ হয় এবং ফ্লেভারটা যেন নুডলসের নিচে চলে আসে, এই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। একদম আঁচটাকে কমিয়ে দিচ্ছি। বাইরে হালকা স্নোফল হচ্ছে। এরকম ঠান্ডা ওয়েদারে সকালের নাস্তা কিন্তু খুব মজা লাগবে গরম গরম পাস্তা খেতে। আর আমার এর আগের রেসিপিটাতেও আমি জাস্ট দুধ চায়ের সিম্পল একটা রেসিপি দেখিয়েছি। গরম চা, গরম পাস্তা শীতের সকালে খুব ভালো লাগবে। 5 মিনিট পর আমি একটু পাস্তাটাকে নাড়িয়ে দিচ্ছি। সবজি, ডিম, চিলি ফ্লেক্স, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। প্লাস আমি একটু এই নুডলসের মশলাটাও ইউজ করেছি, তো সব মিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। চলুন আমরা পাস্তাটাকে একটু সার্ভ করে দেখাই।
এই পাস্তাটা কিন্তু সকালের নাস্তার জন্য খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। একটা আইটেম দিয়ে কিন্তু এখানে ভেজিটেবল, এগস, তারপরে নুডলস যেটা কার্বোহাইড্রেটস, তো সব কিছু ভাইটামিন অ্যান্ড মিনারেল যা যা দরকার পুরোটাই কিন্তু এই একটা আইটেমেই কাভার হয়ে যায়। আর শীতের সকালে একটু গরম গরম পাস্তা খেতে কিন্তু খুবই মানে টেস্টিও লাগবে এবং খুব ফিলিংও হবে। আর রান্নার জন্য আমি তো একদম সামান্য তেল ইউজ করেছি, সো সার্টেনলি এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। বাসায় অল্প কিছু ভেজিটেবল যেগুলো থাকে, ডিম তো সাধারণত থেকেই থাকে, খুব সহজেই ঝটপট একটা আইটেম তৈরি করে ফেলা যায়। তো আমার এই সহজ এবং হেলদি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আর আমার চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে।